তুমি যেখানেই থাকো, যত বড়ই হও না কেন, ধূমকেতু তোমাকে কোথাও ছাড়বে না। প্রায় 10 বছর পর একসঙ্গে এক মঞ্চে দেব আর শুভশ্রী। পুরনো প্রেম, পুরনো স্মৃতি আর বর্তমানের বাস্তবতা সব মিশে গিয়েছে এক ফ্রেমে। কিন্তু প্রশ্ন উঠেছে, সেই মঞ্চে কেন ছিলেন না শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী? আর সেই প্রশ্নের জবাব দিলেন রাজ নিজেই। দেবের প্রাক্তন আমার স্ত্রী, প্রত্যেকেরই অতীত আছে। দর্শক, দেব ও শুভশ্রীকে একসাথে দেখে রাজ কি বললেন তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে মনোযোগ সহকারে। তাই ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিনোদন জগতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। প্রায় 10 বছর পর এক মঞ্চে হাজির হলেন এই দুই তারকা। উল্লেখ্য, তাদের অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতুর মুক্তি। আগামী 14 আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই সিনেমা। তার আগেই 4 আগস্ট সোমবার রবির ট্রায়াল লঞ্চ ইভেন্টে হাজির ছিলেন দেব ও শুভশ্রী। মঞ্চে একে অন্যের সাথে হালকা খুনসুটি, পুরনো স্মৃতি আর ভক্তদের নানা প্রশ্নে ভরে ওঠে অনুষ্ঠান। এই ঘটনার পরেই দর্শকের মনে আসে একটাই প্রশ্ন, রাজ চক্রবর্তী কোথায় ছিলেন? একসঙ্গে দেব শুভশ্রীকে দেখে অনেকেই খুঁজতে শুরু করেন পরিচালক রাজের প্রতিক্রিয়া। সেই প্রশ্নের উত্তর জানতেই আনন্দবাজার যোগাযোগ করেন রাজ চক্রবর্তীর সঙ্গে। রাজ জানান তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, তবে পরে সব শুনেছেন। অনুপস্থিতির কারণ জানিয়ে রাজ বলেন, আমার অনেক কাজ ছিল, অনেক মিটিং ছিল। তাছাড়া আমি তো এই ছবির সঙ্গে সরাসরি যুক্ত নই, আমি তৃতীয় পক্ষ। এটা তো আমার বিয়ে হচ্ছে না যে আমাকে থাকতেই হবে। এটা একটা সিনেমার ট্রেলার লঞ্চ, যারা যুক্ত ছিলেন তারাই উপস্থিত ছিলেন। আমরা দুজনেই খুব ব্যস্ত থাকি, নিজের কাজ শেষ করে পরে বাকি বিষয় সামলানোর চেষ্টা করি। এখানেই শেষ নয়, দেব শুভশ্রী সম্পর্ক নিয়ে অসাধারণ পরিপক্ক প্রতিক্রিয়া দিয়েছেন রাজ। তিনি বলেন, পুরনো বন্ধুর সাথে দেখা হওয়ার থেকেও বেশি জরুরি এতদিন পর ধূমকেতুর মুক্তি। একটা জুটি আবার পর্দায় ফিরছে, সেটাই বড় ব্যাপার। পুরনো বন্ধুত্ব ওদের মাথায় ছিল কিনা জানি না, তবে অনেকদিন পরে ওরা একটা জায়গায় এসেছে, সেটা যেন সফল হয় এটাই স্বাভাবিক। সবশেষে রাজ একটি দারুণ মন্তব্য করে সকল বিতর্ককে থামিয়ে দেন। তিনি বলেন, দেবের প্রাক্তন বান্ধবী শুভশ্রী এখন আমার স্ত্রী। প্রত্যেক মানুষের অতীত থাকে, আপনার জীবনেও হয়তো আছে। সেটা নিয়ে কথা বললে কি ভালো লাগবে? মানুষের অতীত নিয়ে কথা বলা উচিত নয়, এটা কোনো অপরাধ নয়। অতীতে অনেক স্মৃতি থাকে, অনেক ইতিবাচক দিক থাকে। আর সেই অতীত ছিল বলেই 4 আগস্টের অনুষ্ঠান এত সুন্দর, এত সফল হয়েছে। আমি একে সম্মান করি, হিংসা করি না। দর্শক, এটাই বাস্তব। অতীতের মানুষকে সম্মান জানাতে পারলেই সম্পর্কের পরিণতি হয় সুন্দর। দেব শুভশ্রীর এই ট্রায়াঙ্গেল হয়তো আর একটাও নেই টলিউডে, কিন্তু পরিণতির এই পরিপক্কতা আমাদের শেখায় ভালোবাসা শুধু বর্তমানেই নয়, অতীতেও থাকে সম্মানের জায়গা। এ ধরনের আপডেট নিউজ পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।